সবকিছুই হবে, ফলাফল হবে, কিন্তু তার আগে আর একটি চমৎকার পারফরমেন্স। আর তার জন্য আই উড লাইক টু ওয়েলকাম অন স্টেজ হেনা, নিপু, প্রিয়া এন্ড তুষার। জাগে দূর ঘুম ঘুম চোখ নেই আধারে শুধু আলো, আলোর গান প্রাণ জাগালো এ আকাশ শুধু এসে মালা। জাগো জাগো বাংলাদেশ, জাগো জাগো রে, জাগো জাগো বাংলাদেশ, জাগো জাগো। হৃদয়ের ডানা ভরে জয়ের সুতীব্র নেশা। আজ পথ চলা, পথে ছুটে চলা, বুকে হতাশা জয়ের নেশা। নীল আকাশে মেলো ডানা, জাগো জাগো বাংলাদেশ, জাগো জাগো রে, জাগো জাগো বাংলাদেশ, জাগো জাগো। আজ ছেড়ে ফেলো ভয়, এখন সময় সামনে চলার। জাগরে জাগরে বিজয়ের এই প্রহরে, দীপ্ত শপথ সামনে লড়া। আজ পথ চলা, পথে ছুটে চলা, বুকে হতাশা জয়ের নেশা। আজ শুধু জয়ের চেতনা, জাগো জাগো বাংলাদেশ, জাগো জাগো রে, জাগো জাগো বাংলাদেশ, জাগো 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 বাংলাদেশ, জাগো জাগো রে, জাগো জাগো বাংলাদেশ, জাগো জাগো। এই জাগো গানটির সাথে আমাদের প্রতিযোগীরা নাচলো। এই গানটি করার সময় আপনার যদি একটু এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন। বেসিক্যালি ফিল্মে যে গানটি ছিল এটাতে কোরিওগ্রাফ ছিল না, বিকজ ওখানে শুধু ট্রেনিং পার্টটুকু ছিল।
তো সেই হিসেবে আজকে ওরা যে একটা পারফরমেন্স করলো এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে, অসাধারণ লেগেছে, খুব ভালো হয়েছে, ভেরি ওয়েল কনসেপ্ট, মানে খুব সুন্দর কোরিওগ্রাফি হয়েছে। যে কোরিওগ্রাফি করেছে তাকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কে করেছে কোরিওগ্রাফি? এটা একটু আমি বলবো না, আচ্ছা কে বলবে? তুষার বলো। ওয়াও, কনগ্রেচুলেশন, খুব ভালো আইডিয়া ছিল। আমার মনে হয় যে যারা এই গানটি দেখবে এবং শুনবে তারা সবাই আমাদের দেশপ্রেমে আরো বেশি উদ্বুদ্ধ হতে পারবে। দারুণ, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। মুনমুন আহমেদ। খুবই ভালো হয়েছে, কিন্তু আজকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই চারজনকে যদি আমার সামনে ফেলে দাও এবং বলো যে আজকের কম্পোজিশনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কে হয়েছে, তাহলে আমি একবারে বলে দিতে পারবো। কেন জানো? কারণ আমরা যখন আলাদা আলাদা পারফরমেন্স দেখি তখন আরেকজনের সাথে তুলনা করা হয় অন্যভাবে, আর যখন চারজন একসঙ্গে দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকের মুভমেন্ট আমরা তখন একজনের থেকে আরেকজনের পার্থক্যটা তখনই দেখতে পাই। এবং এখানে আমি আজকে প্রিয়াকে মানে আমি থ্যাঙ্কস জানাবো যে তার শুরুর শেষ করে নেই কথা, তার শুরুর যে পারফরমেন্স ছিল সেখান থেকেও আজকে যে পারফরমেন্স এখন করলো আমার মনে হচ্ছে চারজনের মধ্যে বেস্ট পারফরমেন্স ছিল। ওকে, কিপ ইট আপ, এইভাবে চালিয়ে যাও, ইনশাআল্লাহ ভালো হবে। তুষার, নজরুল সঙ্গীতের সাথে তোমার পারফরমেন্স কেমন ছিল? আমি এভরি এপিসোডে ট্রাই করেছি কিছু কিছু নতুন জিনিস দেখানোর। তো আমার গ্রুমার লিখন ভাই বলেছিল যে নজরুলে কিছু ভিন্ন ধরনের একটা নাচ করতে, যেটা আমি করেছিলাম ব্রজগোপী গানের উপর। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। শূন্য বনে উড়াল দিয়া যাও, পবনের নাও নাও রে, শূন্য বনে উড়াল দিয়া যাও। লোকসঙ্গীতের সাথে যেটা করেছিলাম আমার কিছু নতুন চেঞ্জ ছিল, যেটা আমি আগেও কখনো করিনি। বইটা নিয়ে কিছু স্টেপ দিয়েছিলাম নাচে। সো আমার কাছে মনে হয় আমিও ভালো করেছি ফোক। তুমি ফোকেও ভালো করেছো, তোমার ধারণা তুমি নজরুলেও ভালো করেছো। তুষার, আমি আপাতত এতটুকুই তোমাকে বলছি, নজরুল সঙ্গীতের রাউন্ডে ইউ আর দ্য বেস্ট পারফর্মার। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। ব্রজগোপী খেলে হরি, খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হরি হরি রে, ব্রজগোপী খেলে হরি। তুষার, নজরুল সঙ্গীতের রাউন্ডে তুমি বেস্ট পারফর্মার, চমৎকার হয়েছিল তোমার নাচ। লোকসঙ্গীতের সাথে তোমার নাচ আবার আমাদের তিনজন জাজেসকে মুগ্ধ করেছে। সো ইউ হ্যাভ ডান ইট। শূন্য বনে উড়াল দিয়া যাও, পবনের নাও নাও রে, শূন্য বনে উড়াল দিয়া যাও। এবং দর্শক, আমার মনে হয় আপনাদের বুঝতে আর কারো বাকি নেই, আমাদের এই প্রতিযোগী তুষারই হচ্ছে পারফর্মার অফ দ্য রাউন্ড। আর তুষার, তোমার জন্য আরো একটি পুরস্কার। আমি তোমাকে অনুরোধ করবো আমাদের সম্মানিত তিনজন বিচারকের হাত থেকে তোমার পারফর্মার অফ দ্য রাউন্ডের পুরস্কারটি তুমি নিয়ে এসো। অনেক শুভেচ্ছা।